হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন আসবে। বলে রাখি, সামনে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম আছে। এসএসসি জিডি কনস্টেবলের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। 100% তুমি কিন্তু আমাদের ক্লাসগুলো করলে কমন এখান থেকে পাবেই। তো বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস হয়, আর ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস হয়। তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো, ফার্স্ট কোশ্চেন। শ্বসনতন্ত্রের উপরে অংশে ছোট চুলের মতো দেখতে গঠনকে কি বলা হয়? 4টি অপশানের মধ্যে অপশান বি সিলিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি। জিকে আছে, ম্যাথ আছে, জিআই আছে, সমস্ত পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এসএসসি জিডি কনস্টেবল যারা পরীক্ষার্থী আছো, তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে তোমরা কিন্তু জিকে, ম্যাথ, জিআই প্রত্যেকটা পিডিএফ একদম স্বল্প মূল্যে পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমাদের কমন আসবেই এক্সামে। ঠিক আছে, দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নেক্সট, 1924 সালে কংগ্রেসের বেলেগাঁও সম্মেলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি এম কে গান্ধী হবে সঠিক উত্তর। এম কে গান্ধী সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করার কেন্দ্রের সরকারের কর্তব্য? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে অপশান সি মানে 355 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি রাজস্থানে? এই 4টি অপশানের মধ্যে কোন নদী রাজস্থানে উৎপত্তি হয়েছে? এই কোশ্চেনগুলো একটু ভালো করে কেয়ারফুলি অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এক্ষেত্রে অপশান ডি বনস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 আর সিপাহি বিদ্রোহ হয়েছিল 1857। এই দুটো সাল কিন্তু তোমরা 19-20 করে ফেলো। ঠিক আছে, অপশানে দিলে অনেক সময় ভুল করে ফেলো, বাট মিস্টেক করবে না, তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, ডিল করবে, কেয়ারফুলি ডিল করবে। ঠিক আছে, পরীক্ষা হলে বসে। নেক্সট, ভারতীয় সংবিধানে আর্টিকেল 2A কার সাথে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে নতুন রাজ্যের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আর্টিকেল 2A। নেক্সট, নিম্নোক্ত কোনটি পাণ্ড্যদের রাজধানী ছিল? এক্ষেত্রে অপশান বি মানে মাদুরাই হবে সঠিক উত্তর। ভিভিআই কিন্তু কোশ্চেন, আগামী যে কোনো পরীক্ষা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের অস্ত্র আইন পাস হয় কোন সালে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি 1959 সাল হবে সঠিক উত্তর। আর বলে রাখি, অনেকে আছো একটা দুটো ক্লাস দেখবে এবং পরীক্ষা হলে বসবে যে দাদা তোমার ক্লাস থেকে কমন আসেনি। না, আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করতে হবে। প্রতিটা ক্লাস থেকে দেখবে হয় একটা করে হয়তো কমন এসছে। ঠিক আছে, সেক্ষেত্রে অনেকগুলো কমন, আর তুমি যদি একটা দুটো ক্লাস দেখো দেখবে হয়তো একটা কমন পেয়েছো। এই ভুলগুলো করবে না। প্রতিটা ক্লাস রাত 9টায় আসে ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সকাল 10টায় আসে, ফলো করবে, তবেই কিন্তু পুরো কমন পাবে। পরীক্ষা হলে বসে যা কোশ্চেন দেখবে আমাদের ক্লাসে থেকে প্রচুর কমন এসছে। নেক্সট, নিম্নোক্ত শৃঙ্গগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ? এক্ষেত্রে অপশান ডি পরেশনাথ হবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ভাসমান দ্বীপের হ্রদ? ঠিক আছে, 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান এ লোকটক হবে বা লোকটাক হবে, সেক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের 7ম তপশিলের রাজ্য তালিকা নিম্নোক্ত কোনটি উল্লেখ আছে? 7ম তপশিলের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ বেটিক ও জুয়ার কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট, নিম্নোক্ত নৃত্যের মধ্যে কোনটি কর্ণাটকের সাথে সম্পর্কিত নয়? এই লাস্ট অবধি পড়বে, নয় বলেছে, তাড়াহুড়োতে কিন্তু সম্পর্কিত বলে এটা পড়বে না, অনেকে কিন্তু নেগেটিভ করে আসবে। ঠিক আছে, তাই পুরো কোশ্চেনটা ভালো করে পড়বে, তাতে 1 সেকেন্ড দেরি হোক তাও ভালো। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে রৌপ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 26 অনুচ্ছেদ নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? অপশান বি মানে ধর্মীয় বিষয়ে পরিচালনার স্বাধীনতা। নেক্সট, ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? অপশানে মহারাষ্ট্র হবে সঠিক উত্তর। নেক্সট, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? এক্ষেত্রে অপশান ডি যশবন্ত সিং হবে সঠিক উত্তর। নেক্সট, কোন তলটি তাপের উত্তম পোষক? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কালো ও মসৃণ তল। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? এক্ষেত্রে অপশানে মানে 40 নম্বর ধারা সঠিক উত্তর। নেক্সট,
ভারতীয় সংবিধানে কোন ধারায় পার্লামেন্টে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, মানে পার্লামেন্টের আইন প্রণয়ন করার ক্ষমতা কোন ধারায় দেওয়া হয়েছে, এক্ষেত্রে অপশানে মানে 248 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে, এক্ষেত্রে অপশানে মানে 136 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে, এটা কিন্তু মনে রাখবে, ভিভিআই। নেক্সট, নাবার্ড কোন পরিকল্পনায় গঠিত হয়, এক্ষেত্রে অপশান বি ষষ্ঠ পরিকল্পনা। কমেন্টে জানাবে যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে থেকে কত সাল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং আজকের সেটটা কেমন লাগলো মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।